টিনু সিদ্দিকের প্রতি তার আস্থা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত তাকে আইদার টিনু সিদ্দিকের পলিটিক্যাল ফিউচার নতুন পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে তাদেরকে অবজ্ঞা করে 1.5 কোটি প্রবাসী থেকে কোনো প্রতিনিধি সরকারে নাই, অতীতেও ছিল না, এখনো নাই। গভর্নমেন্ট তো টক অফ দ্য ইন্টারন্যাশনাল এরিনাতে, বিশেষ করে ইউরোপে, ব্রিটেনে তো এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। দেখেন, একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে টিউলিপ সিদ্দিকের ব্যাপারটা আসছে এবং একটা ব্যাপার নয়, একাধিক ইনসিডেন্ট। এবং নর্মালি এই ধরনের অ্যালিগেশন আসলে পরে সাথে সাথে পার্টি থেকে তাকে সাসপেন্ড করা হয়, অথবা উনি পদত্যাগ করেন। যদি সরকারে থাকেন উনি পদত্যাগ করেন, অথবা তাকে সাসপেন্ড করা হয় পেন্ডিং ইনভেস্টিগেশন করে যদি সত্যতা পাওয়া না যায় তাহলে আবার নিয়ে আসা হবে, অথবা উনি আসবেন। কিন্তু এক্ষেত্রে দেখলাম ভিন্নতা, অর্থাৎ কেয়ার স্টারমার এখনও বলতেছেন যে তার প্রতি, অর্থাৎ টিনু সিদ্দিকের প্রতি তার আস্থা আছে। আমি মনে করি লেবার পার্টির লং স্ট্যান্ডিং ট্র্যাডিশন হচ্ছে, আমরা দেখেছি ডজন উদাহরণ দেওয়া যাবে যে ছোট্ট এলিগেশন আসার পরে মন্ত্রীটা ক্ষমতা থেকে চলে গেছেন, অথবা অনেক দিন আগের এলিগেশন কাম টু লাইট আসছে, সাথে সাথে তারা চলে গেছেন, রিজাইন করে চলে গেছেন, অথবা সাসপেন্ড করা হয়েছে। তো আমি মনে করি টিউলিপ সিদ্দিকের ব্যাপারটা আইদার তাকে সাসপেন্ড করা হোক ইমিডিয়েটলি এবং পেন্ডিং ইনভেস্টিগেশন করার পরে যদি উনি ক্লিয়ার হয়ে আসতে পারে তাহলে আসবে, অথবা তার পক্ষ থেকে রিজাইন করে চলে আসা উচিত। কারণ পাবলিক কনফিডেন্সের ব্যাপার। আপনি পাওয়ারে থেকে, জুনিয়র মিনিস্টারের পজিশন থেকে আপনি প্রধানমন্ত্রীর ব্লেসিং নিয়ে ওখানে কতটুকু ইন্ডিপেন্ডেন্ট বা ইম্পার্শিয়াল ইনকোয়ারি হবে, ওখানে যে কিছু ম্যানিভারিং হওয়ার সম্ভাবনা একেবারে আপনি রুল আউট করতে পারবেন না। অন্তত পক্ষে পাবলিক তো কনফিডেন্সের ব্যাপার আছে, মানুষই তো বিশ্বাস করতে হবে। সুতরাং আমি মনে করি যে ওইটা ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত তাকে আইদার সাসপেন্ড করে রাখা হোক, অথবা উনি পদত্যাগ করে চলে আসুক। কিন্তু সব কিছু মিলিয়ে এই যে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, সব কিছু বিবেচনায় টিউলিপ সিদ্দিকের পলিটিক্যাল ফিউচারটা ভেরি ডার্ক। 1,50,00,000 উপরে প্রবাসী যারা আছেন, বাংলাদেশের নাগরিক, তারা দেশের বাইরে বসবাস করেন, মানে 1/10 বলা যায়। পৃথিবীর প্রায় 10 থেকে 15টা স্বাধীন সার্বভৌম দেশ পাবেন যাদের এক একটির মোট জনসংখ্যায় 1 কোটি 1.5 কোটি নয়। এত বিপুল সংখ্যক বাংলাদেশি যারা দেশের বাইরে বসবাস করে, নতুন পরিবর্তিত অবস্থার পরিপ্রেক্ষিতে তাদেরকে অবজ্ঞা করে, সাইডলাইনে রেখে, অথবা ইগনোর করে, বাইপাস করে আপনি দেশ কীভাবে করবেন? আপনি শুধুমাত্র রেমিটেন্স গত 52-53 বছর প্রবাসীরা পাঠিয়েছে, আপনি এখন তো সময় আসছে তারা মেধাকে রেমিটেন্স হিসাবে বাংলাদেশে পাঠানো দরকার। ইংল্যান্ডে, আমেরিকাতে হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন ইউনিভার্সিটির অনেক ট্যালেন্টেড বাংলাদেশি বংশোদ্ভূত আছে যারা দেশকে গড়তে ভূমিকা রাখতে চায়, তাদেরকে সুযোগ করে দিতে হবে। 1.5 কোটি প্রবাসী থেকে কোনো প্রতিনিধি সরকারে নাই, অতীতেও ছিল না, এখনও নাই। তো প্রবাসে যারা থাকেন তাদের পক্ষ থেকে যদি প্রতিনিধি গভর্নমেন্টে থাকতো, তখন প্রবাসের দুঃখ, সুখ দুঃখ এবং দাবি দাওয়া বা সব কিছু তারা বুঝতে পারতেন। এখানে থেকে অনেক কিছু বোঝা যাবে না। এজন্য আমি দাবি জানাবো বর্তমান সরকারকে অন্ততপক্ষে 2 জন উপদেষ্টা প্রবাস থেকে নেওয়া দরকার, 1,50,00,000 প্রবাসী থেকে নেওয়া দরকার, এবং যারা দেশের বাইরে আছেন তাদেরকে কাজে লাগানো দরকার। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমি মনে করি প্রবাসে যারা আছেন, বিশেষ করে ইউরোপে যারা আছেন, আমেরিকাতে যারা আছেন, ব্রিটেনে যারা আছেন, they can play a decisive role to take বাংলাদেশ ফার্দার স্টেজ। এবং ডক্টর ইউনূসের চেয়ে আর কেউ এত বেশি বুঝবে না যে প্রবাসীদের মধ্যে কী পরিমাণ কম্পিটেন্ট লোক আছে। আমি তো মনে করি শত শত ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার সেখানে আছেন যারা দক্ষতার সাথে বিভিন্ন ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি চালাতে পারেন। আমি এবারে পুরা কনফিডেন্স নিয়ে বলতে পারি। সুতরাং তাদেরকে সুযোগ করে দেওয়া দরকার, যাতে করে বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করতে পারেন। আরেকটা কথা হচ্ছে, দেখেন, বাংলাদেশের ব্যাপারে প্রতিবেশী একটা বড় দেশ থেকে মারাত্মক ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে আটলান্টিকের 2 পারে, যে দেশের বাইরে এত বেশি মিসইনফরমেশন, ডিসইনফরমেশন স্প্রেড হচ্ছে যে আমরা আমাদের আসল কাজেই হাত দিতে পারতেছি না। রাইটলি বলেছেন ডক্টর ইউনূস। কিন্তু আমার কথা হচ্ছে, পার্শ্ববর্তী দেশের কানেকশন, লবি, ডায়াসপোরা, সব কিছু তারা অনেক এগিয়ে। তাদের বংশোদ্ভূত ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিল, তাদের বংশোদ্ভূত আমেরিকাতে অনেক উঁচু পজিশনে আছে। তাদেরকে মোকাবেলা শুধুমাত্র আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে মোকাবেলা করতে পারবেন না। কিন্তু আপনার একটা পজিটিভ দিক আছে, 1,50,00,000 প্রবাসী দেশের বাইরে বসবাস করেন,
আপনি তাদের কাছ থেকে প্রতিনিধি নেন, তাদেরকে এঙ্গেজ করেন, তাদেরকে কাজে লাগান। প্রত্যেকটা প্রবাসী এক একজন আনঅফিসিয়াল অ্যাম্বাসেডার হতে পারে এই মিস ইনফরমেশন ডিসইনফরমেশনকে ট্যাকেল দিতে। শুধুমাত্র গভর্নমেন্টের পক্ষে সম্ভব না, কিন্তু গভর্নমেন্ট তো সেদিকে মন দিচ্ছেন বলে মনে হচ্ছে না।